হ্যালো দেয়ার, আপনার যদি কখনো আইএলটিএস এক্সাম দেওয়ার চেষ্টা থাকে বা কোনো ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ পরবর্তীতে এই ইনফরমেশন গুলো আপনার অনেক কাজে লাগবে। তো আমাকে মাঝে মাঝেই অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে আমি 6 মাস 1 বছর পর আইএলটিএস এক্সাম দিব, তো আমার এখন থেকে কিভাবে ইংরেজি শেখা উচিত নাকি স্পোকেন করব। তো আজকে এই প্রশ্নের উত্তরটাই আনলিশ করার চেষ্টা করবো আপনাদের সামনে। আপনি যদি 6 মাস 1 বছর পর আইএলটিএস দেন তাহলে আইএলটিএস নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নেই, কারণ 6 মাস 1 বছর অনেক বেশি সময় আপনার ইংরেজিতে অ্যাডভান্স লেভেলে মুভ করার জন্য। তো আইএলটিএস ইজ নাথিং বাট জাস্ট এ টেস্ট। আইএলটিএসটা খুব একটা টেস্ট ছাড়া কিছুই না। আপনি যদি অলরেডি আপনার কাছে ইনাফ সময় থাকে তাহলে এই জিনিসটা আপনি সহজেই ক্র্যাক করতে পারবেন। একটা ভালো স্কোর তোলা কোনো ব্যাপারই না আপনার জন্য। জাস্ট একটা সঠিক গাইডলাইন ফলো করে আপনাকে আগাতে হবে। তো এই জিনিসটা করার জন্য আপনার প্রথমেই যে জিনিসে অভ্যস্ত হওয়া উচিত সেটা হচ্ছে যে আপনাকে ইংলিশ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে আপনার জন্য অনেক বেশি জরুরি, রাইট? ক্রিয়েটিং অ্যান ইংলিশ এনভায়রনমেন্ট। তো ওইটা করার জন্য আমাদের মূলত যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে লার্ন ইংলিশ উইথ লিসেনিং, স্পিকিং, নট জাস্ট রিডিং এন্ড রাইটিং। রিডিং রাইটিং এটা একটা ভালো প্র্যাকটিস, বাট এটা চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে লিসেনিং এন্ড স্পিকিং এ ফোকাস করা। কারণ আপনি যদি আপনার মুখের ফ্লেক্সিবিলিটি বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি বলতে হবে, আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আর লিসেনিংটা হচ্ছে যে আপনার শোনার কাছ থেকে হচ্ছে আপনার শোনার জন্য এই জিনিসটা করতে হবে। কারণ আমরা কিন্তু ছোটবেলায় যখন আমরা বাংলা ভাষাটা শিখেছিলাম তখন কিন্তু আমরা লিসেনিং এর মাধ্যমে শুনেছি, আমাদের মা বাবাকে আমরা দেখেছি, তাদেরকে ইমিটেট করেছি, তাদের কাছ থেকে শুনেছি, এবং যেই জিনিসগুলো শুনেছি সেগুলোই আমরা বলেছি। সো এই জিনিসটা অনেক বেশি দরকার। আর লিসেনিংটা আপনি যদি বেশি বেশি করতে পারেন সেক্ষেত্রে আইএলটিএস আপনার অনেক বেশি হেল্প হবে, কারণ আইএলটিএস একটা সেকশন রয়েছে লিসেনিং নামে। তো ওই লিসেনিংটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট, ভালো একটা আইএলটিএস ভালো একটা স্কোর তোলার জন্য। সো এই জিনিসটা করার জন্য আপনি কি করতে পারেন যে ওয়াচিং ইংলিশ কন্টেন্টস। ফর এক্সাম্পল আপনি কি করতে পারেন, ওয়াচিং ইংলিশ কন্টেন্ট দেখতে পারেন, যেমন মুভিজ, পডকাস্ট, মুভিজ, ওয়েব সিরিজ, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। এছাড়া আপনি পডকাস্ট, ইউটিউবে বিভিন্ন টেড টক আছে, বিবিসি ইংলিশ আছে, 6 মিনিট ইংলিশ রয়েছে, ওই ইংলিশগুলো ইংলিশ কন্টেন্ট গুলো আপনি দেখতে পারেন, রাইট? পাশাপাশি আপনি কি করবেন যে ইংরেজি ইংলিশ যে মিউজিক গুলো আছে সেই মিউজিক গুলো আপনি শুনতে পারেন। এখন মুভির ক্ষেত্রে আমার সাজেশন হবে যে আপনারা মুভির ক্ষেত্রে অ্যানিমেশন মুভিজ, অ্যানিমেশন যে মুভিজ গুলো রয়েছে সেই মুভিজ গুলো দিয়ে শুরু করবেন, কারণ অ্যানিমেশনের মুভিগুলো হচ্ছে যে তাদের ভাষাটা একটু স্লো থাকে, এন্ড এগুলো মূলত বাচ্চাদের জন্য বানানো হয়ে থাকে, যদিও বাচ্চারা মেইন টার্গেট না, বাট তারপরও এইগুলোতে তুলনামূলক যে মুভিগুলো আছে সেই মুভির তুলনায় অ্যানিমেশন মুভিতে খুব কম স্পিডে তারা কথা বলে থাকে, যার জন্য আমরা বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই আপনি যখন মুভি দেখবেন তখন সাবটাইটেল অন করে দেখবেন, সেক্ষেত্রে আপনার রিডিং স্পিডটাও বাড়বে। ঠিক আছে, সাবটাইটেল এই জিনিসটা মনে রাখবেন। সাবটাইটেল জিনিসটা খুবই দরকারি, খুবই কার্যকরী একটা জিনিস। আর পাশাপাশি আর যা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি রিডিং করতে পারেন, আপনি বেশি বেশি করে ইংলিশ বই পড়তে পারেন, বিভিন্ন প্রোডাক্টিভিটি রিলেটেড যে বইগুলো আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই টাইপের বইগুলো আপনি পড়তে পারেন। এবং নিউজ পেপার মাস্ট, নিউজ পেপার আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ এই জিনিসটা পড়লে, কারণ আমরা যখন আইএলটিএস রিডিং এ যাই, রিডিং এ কিন্তু এই নিউজ পেপার থেকে বিভিন্ন যে আহ, প্রতিবেদনগুলো রয়েছে সেগুলোই কিন্তু তুলে ধরে আইএলটিএস এর রিডিং এ। সো আপনি যদি অলরেডি এই নিউজ পেপারে অভ্যস্ত হয়ে যান সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আপনি অলরেডি অনেক ভোকাবুলারি আপনার জানা হয়ে যাবে, যেটা পরবর্তীতে আপনাকে হেল্প করবে। অ্যান্ড প্র্যাকটিসিং, এই প্র্যাকটিসিং জিনিসটা অনেক বেশি দরকারি। আর যখন আমি বলতেছি যে প্র্যাকটিস করা, সেক্ষেত্রে আমি বলতেছি যে স্পিকিং করা। স্পিকিং প্র্যাকটিসটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন বাসায় আছেন তখন চেষ্টা করবেন যে নিজে 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 কথা বলা, আয়নার সামনেও কথা বলতে পারেন। আপনার ছোট ভাই বোন থাকলে তাদের সাথেও আপনি কথা বলতে পারেন, মাঝে মাঝে দুই একটা ওয়ার্ড ছুড়ে দিতে পারেন তাদেরকে, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো দিয়ে আপনি বলতে পারেন যে ক্যান ইউ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো বলতে পারেন আপনার ছোট ভাই বোন থাকলে। এটা আপনাকে ইংলিশ বলাতে অভ্যস্ত করবে। সো আপনাকে ইংলিশ এনভায়রনমেন্ট নিজ থেকে তৈরি করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনার পক্ষে কিন্তু ইংরেজিটা লেভেল আপ করা সম্ভব হবে না, রাইট? এখন
আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে স্পোকেন অর বেসিক গ্রামার আমার কোনটা আগে করা উচিত, আমার এই জিনিস দুইটার মধ্যে কোন জিনিসটা আগে করা উচিত, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। তো আমি অলরেডি আপনাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা যদি এই সাজেশন গুলো ফলো করেন তাহলে আমি বলবো যে স্পোকেন এবং বেসিক গ্রামারের দরকার নেই, আপাতত দরকার নেই, কারণ এই জিনিসগুলো পরে পড়লেও আপনার হবে। গ্রামার নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, এটা একদমই অপ্রয়োজনীয় একটা জিনিস। এটা আপনি পরবর্তীতে যখন আপনি কোনো একাডেমিক এক্সাম দিবেন বা আইএলটিএস পরীক্ষা দেবেন তার আগে আপনি যদি রিভিউ করেন তাতেই যথেষ্ট, রাইট? যদি আপনি মনে করেন এক মাস না, সপ্তাহ সপ্তাহ 15 দিন 15 দিন আপনি হাতে নিয়ে যদি আপনি গ্রামারটাকে রিভিউ করেন দেখবেন যে অলরেডি আপনি গ্রামারের সবকিছু জানেন। বাট মেইন যে জিনিস যেটা নিয়ে কেউ কথা বলে না সেটা হচ্ছে যে ভোকাবুলারি বিল্ডিং। এই ভোকাবুলারি বিল্ডিংটা কিন্তু অনেক বেশি জরুরি। আপনার যদি ভোকাবুলারি অলরেডি রিচ থাকে, আপনি যদি অলরেডি অনেক শব্দ জানা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ইংরেজি শেখাটা সহজ হয়ে যায়। আপনি যদি পরবর্তীতে গ্রামারের দু একটা রুলস জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিকলি শব্দ প্রডিউস করতে পারতেছেন, আপনি অটোমেটিক্যালি একটা সেন্টেন্সকে বাড়িয়ে কথা বলতে পারতেছেন। তো এই যে সময়টা আছে 6 থেকে 1 বছর সময় আপনার কাছে, এই সময়টাতে আপনি চেষ্টা করবেন যে ভোকাবুলারি বিল্ডিং করতে, আপনার ভোকাবুলারির যে সোর্সটা আছে সেটা চেষ্টা করবেন বাড়াতে, এবং ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করবেন আমাদের আরেকটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটাকে আপনি দেখতে পারেন। ওইগুলা থেকে আমি বিভিন্ন টিপস শেয়ার করেছি, ওইগুলো দেখতে পারবেন, সেখান থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে ভোকাবুলারি বিল্ডিং করবেন। বাট স্পোকেন অ্যান্ড বেসিক গ্রামার গ্রামার এটা যদি আপনার করতেই হয়, একান্তই যদি আপনার করা প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো দেখে কোচিং সেন্টার আগে বাছাই করবেন। তারপর হচ্ছে তাদের যে পড়ানোর যে স্টাইল, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, কারণ অনেকেই দেখা যায় যে আপনাকে সঠিক ইনফরমেশন গুলা দিবে না বা সঠিকভাবে কিন্তু আপনাকে ইংরেজিতে শেখাবে না, যার কারণে পরবর্তীতে আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে বা আমরা গিভ আপ করে দিই। সো চেষ্টা করবেন যে একটা ভালো প্রতিষ্ঠান সিলেক্ট করা যারা কিনা আপনাকে নতুন করে উদ্দীপনা জাগাবে এবং আপনার গিভ আপ না করার যে একটা মাইন্ডসেট আসে সেটা না আসতে দিবে। এই জিনিসটা খেয়াল করে আপনি স্পোকেন ইংলিশ করবেন বা বেসিক গ্রামারটা করবেন। বাট প্রথমেই আপনি স্পোকেন স্পোকেন ইংলিশটা করবেন যদি এই দুইটার মধ্যে একটা করার চিন্তা থাকে, আর পরবর্তীতে আপনি বেসিক গ্রামারটা কিন্তু এটা চাইলে বাড়িতে কিন্তু করা সম্ভব। সো রাইট, আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো। আপনার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে রাখবেন, পরবর্তীতে আরো ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।